আমরা তো সবাই রসমালাই খেয়েছি। আজকে আমি সাবুদানার কাচ্চের রসমালাই বানাবো, কাঁচ ছাড়াই। রমজান মাস আসতেছে। এরকম একটা সাবুদানার রসমালাই থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি ৩ কাপ মোটা দানার সাবুদানা নিয়েছি। এখন এখানে আমি এগুলাকে নরমাল তাপমাত্রার পানি দিয়ে এখন এগুলো আমি একটু ধুয়ে নিব। এভাবে এগুলোকে আমি একটু ধুয়ে নিব। আমার সাবুদানাগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি পানি সেকে ঝরঝরা করে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এখন এখানে আমি টেবিল চামচ গুঁড়া দুধ দিতেছি, 1 চামচ লবণ আর 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি সুন্দরভাবে একসাথে আমি এগুলোকে মেখে নিব। আমার মাখা হয়ে গেছে। এখন এখান থেকে আমি এভাবে গোল গোল করে রসমালাইয়ের শেপ দিয়ে নিব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এভাবে আমি ছোট ছোট করে বলগুলো আমি বানিয়ে নিয়েছি সবগুলো। এখন আমি এখানে আরেকটা বসিয়েছি। এখন এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিব। আমি লিকুইড দুধ দিয়ে দিব। এখানে আমি 2টা এলাচ দিয়ে দিছি। এখন আবার আরেকটু আমি গুঁড়া দুধ এখানে আমি পানির সাথে গুলিয়ে দিয়ে দিতেছি। দুধটা যত দিবেন তত রসমালাইটা খেতে খুব ভালো লাগবে। সব সময়ের মতন আপনাদেরকে আমি শুরুতেই বলছি, আমাকে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর পুরনো বন্ধু যারা তারা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক করে দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আস্তে আস্তে এটা একটু নেড়ে দিব। এখন আমি এখানে চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন, যে যতটুকু মিষ্টি খান। এগুলো আস্তে আস্তে একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এখন একটু একটু গ্রেভি হয়ে যাচ্ছে এগুলো। আমার সাবুদানার রসমালাই হয়ে গেছে। এখন আমি এখানে একটু কিছু বাদাম দিয়ে আমি একটু সাজিয়ে নেব করে। সারাদিন রোজা থেকে ইফতারি টাইমে একবার এই সাবুদানার রসমালাইটা খেয়ে দেখবেন, সারাদিনের ক্লান্তি দূর হবে। এটা আপনারা অবশ্যই ইফতারি টাইমে রাখবেন। আমার এই সাবুদানার রসমালাই যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার রেসিপি, আপনারা ছোট্ট করে আমাকে একটা কমেন্ট করে রেখে যাবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা আমার ভিডিও এতক্ষণ দেখছেন তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।